নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে পুলিশের উইনার্স টিম। আরজিকর কাণ্ডের দ্বিতীয় দিন সিউড়িতে বিজেপির ধর্ণা মঞ্চ। ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব 2,25,000 টাকা। দৃষ্টিহীন ছাত্রদের খাদ্য বিতরণ সিউড়িতে। দুবরাজপুরে উদ্ধার দুটি অজগর। মহিলাদের সুরক্ষায় এবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল দেখলেন পুলিশের উইনার্স টিম। আরজিকর কাণ্ডের পর রাজ্যের পাশাপাশি যখন দেশ বিদেশেও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেই রাজ্য কলকাতা পুলিশের তরফ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মধ্যে আজ শনিবার 24শে আগস্ট সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করে দেখল সিউড়ি থানার আওতায় থাকা উইনার্স টিমের মহিলা পুলিশের সদস্যরা। উইনার্স টিমের এমন পরিদর্শনে নিরাপত্তা নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীরা। এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্সিং টিচার জানতে চাইলেন যে আমরা এখানে কেন এসেছি। পুলিশরা এখানে এসেছিলেন, জিজ্ঞেস করলেন। আমরা এটাই বললাম যে আমরা স্টুডেন্ট নিয়ে এসেছি এখানে স্টুডেন্টদের ভিজিটের জন্য। পুলিশ দেখছেন হাসপাতাল চত্বরে, বিশেষ করে মহিলা পুলিশ, কতটা নিরাপত্তা দেখছেন এই মুহূর্তে? দেখছি যে ওনারা ভিজিট করছেন এখন। আমরা অ্যাকচুয়ালি আজকেই এসেছি স্টুডেন্ট নিয়ে। নিরাপত্তাটা কেমন দেখছেন এবার? এখন দেখছি যে অনেক জিজ্ঞেস করছেন ওনারা, যে জানতে চাইছেন। পুলিশ প্রশাসন আসার কারণটা কী কারণে আসা, কী দেখছেন আরজিকর কাণ্ডের পর? অ্যাকচুয়ালি আগে আমরা এই হসপিটালে আসতাম না, আমরা এখন স্টুডেন্ট নিয়ে এখানে আসছি, তো ওই জন্য দেখছি। এখন পুলিশ সব জায়গায় রয়েছে? সব জায়গায় বলতে আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি, তো কতটা নিরাপত্তা মনে হচ্ছে এই মুহূর্তে? হয়তো নিরাপত্তা ভেবেছেন বলেই তিনি এখানে ভিজিট করতে এসেছেন। এবার তাদের ব্যাপার পুলিশ ডিপার্টমেন্ট যেভাবে হ্যান্ডেল করবে সিচুয়েশন। কি নাম আপনার? আমি নাম গোপন রাখতে চাইছি, বলতে চাইছি। আচ্ছা, চিকিৎসক? আমি চিকিৎসক না, একজন টিচার হিসেবে নার্সিং টিউটর। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবং অভয়ার খুনের প্রতিবাদে সরব হয়েছেন বীরভূম বিজেপি। গতকাল শুক্রবার 23শে আগস্ট থেকে দুদিনব্যাপী সিউড়িতে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির নেতাকর্মীরা। আজ শনিবার 24শে আগস্ট দ্বিতীয় দিনে পড়ল অবস্থান বিক্ষোভ। সিউড়ির চৈতালি মোড়ে তারা মঞ্চ বেঁধে ধর্নায় বসেন। নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছে বীরভূম বিজেপির নেতৃত্ববৃন্দ। ধর্না ও অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানান, বিক্ষোভ আমরা গতকাল এবং আজকে সারাদিন ব্যাপী বিক্ষোভ করব। রাজ্যের শাসক যখন ধর্ষকে পরিণত হয়, আমরা বিরোধী রাজনৈতিক শক্তি আমরা নীরব থাকতে পারি না। আজকে আরজিকরের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার মূল চক্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি পদত্যাগ না করবে, আমাদের আন্দোলন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আজকের আন্দোলন আমাদের
দ্বিতীয় দিনের প্রতীকী আন্দোলন, এই আন্দোলন চলবে। তথ্য প্রমাণ যিনি লোপাট করেছেন প্রথম, তার নাম মমতা ব্যানার্জি। উনি কি কারণে সারা রাত মিনিট টু মিনিট ফোন করে খবর নিয়েছি বলছেন, কি কারণে ফোন করেছেন? অনেক ঘটনা ঘটে, কতবার উনি রাত্রে ফোন করেন। আর সন্ধ্যা 6টার পরে পোস্টমর্টম হয়। আমরা প্রান্তিক এলাকার মানুষ, আমাদের বাড়ির কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা গেলে আমরা 3টের পরে গেলে বলে যে পোস্টমর্টম হবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। আমরা জানতে চাই কোন সুপ্রিম কোর্টের নির্দেশে সন্ধ্যে 6টার পরে পোস্টমর্টম হলো, আর কার নির্দেশে 3খানা ডেড বডিকে পিষে ফেলে গিয়ে এই আমাদের নির্ভয়াকে পোড়ানো হলো। আমরা জানতে চাই, তার জন্য আমাদের আন্দোলন। সেই কারণে এই সমস্ত ঘটনার সমস্ত কিছুর মাস্টার মাইন্ড হচ্ছেন পুলিশ মন্ত্রী, এই সমস্ত ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, আর তাদের নেত্রী তিনি মুখ্যমন্ত্রী। আর এই 3জনই এক ব্যক্তি, তার পদত্যাগ চাই। দাবি লেখা আছে, সামনে দাবি লেখা আছে, মমতা ব্যানার্জি সমস্ত কিছুর মূল মালিক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। এক ভেটেরিনারি মেডিকেল প্র্যাকটিশনারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব 2,25,000 টাকা। বীরভূমের সাঁইথিয়াতে বাড়ি, নাম মৃন্ময় চ্যাটার্জি। বীরভূমের সিউড়ি অ্যাক্সিস ব্যাংকের শাখা থেকে কোনো OTP ছাড়াই ব্যাংক অব মহারাষ্ট্রের মাধ্যমে তার টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার করে। গত 20 তারিখে টাকা সরানো হয়েছে অ্যাকাউন্ট থেকে। মোবাইলে আসেনি কোনো ট্রানজ্যাকশান মেসেজও। বীরভূম সাইবার ক্রাইমে দ্বারস্থ হয়েছেন ব্যক্তি। আজ শনিবার 24শে আগস্ট স্ত্রীর চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্যই টাকা রাখা ছিল অ্যাকাউন্টে। টাকা তুলতে গিয়েই ব্যাপারটি সামনে আসে। সমস্যায় পড়েছেন ওই ব্যক্তি। ব্যাংকে জানানোর পর বন্ধ করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত ধরনের ট্রানজ্যাকশন। তদন্তে বীরভূম সাইবার ক্রাইম থানা। এদিন ভেটেরিনারি মেডিকেল প্র্যাকটিশনার মৃন্ময় চ্যাটার্জি জানান, আর অ্যাক্সিস ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট থেকে আমি জানতে পারি যে আমার অ্যাকাউন্ট থেকে 2,25,011 টাকা 88 পয়সা হ্যাং হয়েছে। এরপরে আমি ব্যাংকে যাই। ব্যাংকে যাওয়ার পরে আমাকে ওনারা বললেন যে এটা IMPS হয়েছে। IMPSের আমি জানতে চেয়েছিলাম যে এই অ্যাকাউন্টটা কোথাকার, বললো মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের কোন ব্রাঞ্চ বলছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এরপরে ওনারা কিন্তু আমার অ্যাকাউন্টটি লক করে দেয় এবং ওরা বললো যে আমরা ব্যবস্থা নিচ্ছি, 15 দিনের মধ্যে আপনি একবার দেখুন, খবর করুন, যদি ঢুকে যায় তো ভালো কথা, না হলে 15 দিন পরে আমাকে আবার আসতে বলেছে। এরপরে আমি দেখলাম যে ব্যাংকে শুধু গেলেই হবে না, আমাকে সাইবার ক্রাইমেও একটা নোটিশ করতে হবে। তো সঙ্গে সঙ্গে আমি সাইবার ক্রাইমে এসেছিলাম, মানে এই যাব বলে মনস্থির করেছি। তো দেখা যাক এবার সাইবার ক্রাইমে কী আমাকে ইনফরমেশনটা দেয়। তো আমার কি মনে হবে, আমি তো নিজেই তো পাজলড হয়ে গেছি যে কি করে আমার কাছে কোনো OTP নেই, কোনো কিছু নেই, মেসেজ নেই, কি করে আমার কাছ থেকে হ্যাং হয়ে গেল। আমি ব্যাংকে গিয়ে এটাও বললাম যে তাহলে আপনাদের সিকিউরিটিটা কি? বললো যে দেখুন সিকিউরিটিটা আমরা তো সিকিউরিটি করেছি, কিন্তু IMPS এমন একটা যে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই টাকা বেরিয়ে যেতে পারে। তাহলে আপনাদের কাছে জনসাধারণ রাখবে কিভাবে? আজকে যদি মনে করুন আমি আমার মেয়ের বিয়ের জন্য টাকাটা আমি রেখেছি, রেখার পর আমি দেখছি যে এরকম হ্যাং হয়ে গেছে, আমার তো সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার মেয়ের বিয়েটা কী করে হবে? আমি এখন কি আশঙ্কিত, মানে আমি তো নিজে এখন নিজের মাথায় আমি ঠিক রাখতে পারছি না। দেখুন আমার এই কষ্টের অর্জিত টাকা আমি কি করে আমি করব, আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে।
আমি তো পাজেলড হয়ে যাচ্ছি যে আমি কোন দিক থেকে আমি এটা মেকআপ করব। আমার নাম হচ্ছে মৃন্ময় চ্যাটার্জি, আমার বাড়ি সাঁইথিয়া, কিন্তু আমার ব্যাংক হচ্ছে সিউড়ি এক্সিস ব্যাংকে থেকে আমার এটা হয়েছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়িতে ডাঙ্গালপাড়ায় রয়েছে অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইডলেস। আজ শনিবার 24শে আগস্ট ওই ইনস্টিটিউটে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে CMS ফাউন্ডেশনের বর্ধমান শাখার পক্ষ থেকে ছাত্রদের প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য যেমন ব্রাশ, পেস্ট, সাবান, খাদ্যদ্রব্য, চিড়ে, কেক, বিস্কুট, হেলথ ড্রিঙ্কস, পেন দেওয়া হয়। গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এদিন উপস্থিত ছিলেন ওই সংস্থার সম্পাদক তারক ব্যানার্জি। মোট 25 জন ছাত্রকে দেওয়া হয় বলে জানান প্রধান শিক্ষক সন্দীপ দাস। সঙ্গে উপস্থিত ছিলেন তপন দাস ও অন্যান্য ব্যক্তিবর্গ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের 2টি জায়গা থেকে রাত্রে কয়েক ঘন্টার ব্যবধানে অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রথম অজগরটি উদ্ধার হয় দুবরাজপুরের নিরাময়ের কাছে। প্রায় 7 ফুট লম্বা এই অজগর। অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। গতকাল শুক্রবার 23শে আগস্ট রাত্রিতে কুইঠা গ্রামের নাজমুল মণ্ডল নামে এক ব্যক্তি দুবরাজপুর যশপুর রাস্তায় নিরাময়ের কাছে একটি অজগর পিচ রাস্তা পারাপার করতে দেখে প্রথমে ঘাবড়ে যান এবং পরে লোক জড়ো হতে থাকে। এরপর খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মাকে ও দুবরাজপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। সর্পপ্রেমী অমিত শর্মা এসে রাস্তার পাশে থাকা ঝোপ থেকে উদ্ধার করেন অজগরটিকে। অন্যদিকে গতকাল শুক্রবার 23শে আগস্ট গভীর রাত্রে দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের খেলার মাঠ থেকে উদ্ধার হয় আরেকটি অজগর। প্রায় 6 ফুট লম্বা এই অজগর। গ্রামবাসীরা প্রথম অজগরটিকে দেখতে পায় এবং দুবরাজপুর থানায় খবর দেয়। দুবরাজপুর থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মাকে। তিনি গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। 2টি জায়গায় 2টি অজগর উদ্ধার দেখতে ভিড় জমে যায় এলাকায়। আজ শনিবার 24শে আগস্ট অজগর দুটিকে বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয় বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা। তিনি আরও বলেন, গতকাল আমাকে থানার বড়বাবু ফোন করেছিলেন। প্রথমে একটা সাপ উদ্ধার হয়েছে নিরাময় দুবরাজপুর ব্লকের নিরাময় থেকে, আর একটা উদ্ধার হয়েছে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রাম থেকে। তো যেটা দুবরাজপুর থেকে সেটা ছিল মোটামুটি 7 ফুটের মতো লম্বা, আর প্রতাপপুরে ছিল ওই 6 ফুট মতো। তো 2টি অজগর সাপ। আপনারা জানেন যে অজগর সাপ নির্বিষ সাপ। দেখুন, সাপ তো আমাদের এলাকাতে প্রায়ই বের হয়, কিন্তু অজগর খুব কম বের হতো, কিন্তু এখন অনেক বের হচ্ছে। কারণ হচ্ছে জঙ্গলে অনেক বেশি পরিমাণে লোক যাওয়া আসা করছে, তার সঙ্গে সঙ্গে গাছ অনেক বেশি পরিমাণে কাটা হচ্ছে, যার জন্য এই সাপগুলো বের হয়ে আসছে। কারণ এইসব সাপ গভীর জঙ্গলের সাপ, তাই জন্যই সাপের বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, সাপ দুটো পুরোপুরি সুস্থ আছে। আজকে আমরা বনতে যাবো এবং সেখান থেকে আমরা রিলিজ করে দেবো তাহলে অনুকূল পরিবেশে। পূর্ণবয়স্ক? হ্যাঁ, এগুলো এক ধরনের পূর্ণবয়স্ক। কারণ আমাদের এলাকায় ম্যাক্সিমাম আমি আপাতত 12 ফুটের অজগর সাপ রেস্কিউ করেছি। তো
তো এটা একটা 7 ফুট একটা 6 ফুট, সেহেতু এটা পূর্ণবয়স্ক বড়াতে পারে। আর তাছাড়া সাপ তো থাকবেই। হ্যাঁ, দুটি সাপের মধ্যে 7 ফুটের সাপটা মোটামুটি 4 থেকে 5 কেজি হবে, আর 6 ফুটটা ওই 3 কেজি থেকে 4 কেজির মতন হবে। আমি একটা বার্তা দেবো সকলকেই। দেখুন, সাপ আমাদের এলাকার মধ্যে একটা বন্য প্রাণী, যেটা আমরা সবসময় দেখতে পাই। আর এই সাপ নিয়ে মানুষের মানে অনেক আতঙ্ক রয়েছে, ভয় রয়েছে। তো আমি বলবো যে বেশি আতঙ্কিত ভয় পাবেন না, কারণ সাপ তো একটা নির্জীব প্রাণী। দেখতে পেলে হয়তো ফরেস্ট অফিসে ফোন করবেন অথবা আমাকে ফোন করতে পারেন। আর এই সাপের কামড় হলে সঙ্গে সঙ্গে হাসপাতাল যাবেন। কখনও ওঝাগুনি বা বাঁধাবাঁধি বা কাটাকাটি করে সময় নষ্ট করবেন না, কারণ ম্যাক্সিমাম আমি খবর শুনতে পাচ্ছি যে হ্যাঁ, আজকে এখানে লোক মারা গেছে, কালকে ওখানে লোক মারা গেছে। তো চেষ্টা করবেন সময় নষ্ট না করে হাসপাতাল যাওয়ার জন্য, তাতে আপনি বেঁচে যাবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অমিত শর্মা, আমার বাড়ি দুবরাজপুর। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।